এই যে বন্ধুরা চললাম আজকে ছেলেকে স্কুলে দিতে। তো এই টাইম থেকেই আজকে আমার ব্লগটি স্টার্ট করছি। তো হ্যালো বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। আর আজ সকাল 10টা আর সোমবার, তো এই টাইম থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটি স্টার্ট করছি। আই হোপ যে ব্লগটি তোমাদের ভালো লাগবে। এই যে বন্ধুরা রান্না বান্না নিয়ে বসলাম। তো আজকের মেনুতে ছিল আলুর দম, আর ছিল কলা ভাজা, কলার খোসা বাটা আর শাক। তো এই ছিল রান্না বান্না, মানে 4 পদের রান্না বান্না বলতে পারো। তো অ্যালার্জির দায়ে আমার হয়ে গেছে অসুবিধা খাওয়া দাওয়ার। তো কিছু করার নেই, সুস্থ থাকতে গেলে খাওয়া দাওয়া কি অনেক কিছু জীবনে ত্যাগ স্বীকার করতে হয়, তাই না? তো আমার সাথে একমত হলে প্লিজ তোমরা কমেন্টে সকাল জানিও। তাই ঘুম থেকে ওঠার পর আমার খুব ব্যস্ততার মধ্যে কাটে দিনটা, কি বলবো তোমাদের। সকালে উঠে বাসি কাজকর্ম তো থাকেই, তারপরে ছেলে মেয়ে স্বামী এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। নিজের জন্য ভাবার সময়টুকুও পাই না, মানে খাওয়ার যে একটা সুস্থ সময়, সেই সময়টাও মনে হয় কমে যায় আমার ক্ষেত্রে। তো ওই আর কি। তো সকালে ওঠো, সংসারের আশেপাশে কাজকর্ম করো, তারপরে রান্নাবান্না সারো, তারপরে ছেলেকে রেডি করো, করে খাইয়ে দাইয়ে স্কুলে দিয়ে আসো, তারপরে মেয়ের পিছনে কিছুটা সময় অপচয়। এই আর কি, অপচয় না, ওটাই এখন আমার জীবনে বেস্ট প্রায়োরিটি। তো হয়তো ছেলে মেয়ে ভগবান দিয়েছিল নিশ্চয়ই ভালোর জন্যে, আর দিয়েছিল বলেই এত ব্যস্ততার মধ্যে আছি, আর এই ব্যস্ততার মধ্যে আছি বলেই নিশ্চয়ই সময়টা খুব ভালো যাচ্ছে, তাই না? তো ব্যস্তর জীবনই তো ভালো। তো কিছু আমার পার্সোনাল কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, কথা বলতে বলতে আমার কাজকর্ম কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। আর এই যে এখন রান্না বান্না কমপ্লিট করে বাসন ধুয়ে ছেলেকে নিয়ে এসে আবার প্রাইভেটে দিয়ে বিকেলের কাজকর্ম করতে স্টার্ট করে দিলাম। মোটে আমি আধা ঘন্টা একটুখানি বিছানায় ছিলাম, তাও এডিট করে ভিডিও থাম্বনেল রেডি করে তোমাদের কাছে পৌঁছে তারপরে আবার নেক্সট ডের জন্যে ভিডিও রেডি করার। এই তো জীবন আমাদের ব্লগারের, তাই না? মানে একজন সাকসেসফুল যদি ব্লগার হতে হয়, তাহলে আমার মনে হয় সকল পরিশ্রমকে দূরে ফেলে আরও অগ্রসর হতে হয় কাজের প্রতি, তাই না? তো এই যে দেখো, এখন ঘরের সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে তারপরে জামা কাপড় তুলে এনে ভাঁজ করে জায়গা মতো রেখে দিচ্ছি। আর ঘরটা একটু অগোছালো হয়ে গেছিলো, তো ভাবলাম ঘরটাও গোছানো হয়ে যাবে, তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়ে যাবে। তো এই আর কি, এভাবেই তো আমাদের ব্লগারদের চলতে হয়। তারপরে দেখুন দেখতে দেখতে এখন ভিডিও শেষ পর্যায়ে কিন্তু পৌঁছে গেছি। তবে তার আগে বলি, এই যে বিয়ে বাড়ি গেছিলাম, জামা কাপড়গুলো তোলাই হচ্ছিল না, তাই কেচে ধুয়ে তুললাম। আর এই জুয়েলারিগুলো পরে গেছিলাম, তাই একটু অগোছালো হয়ে পড়েছিল। তাহলে বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক করা হয়ে ওঠে না, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। সকলে ভালো থেকো, পরিবারের সঙ্গে থেকো, আর সকলকে নিয়ে থেকো।